বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। আজ আমি তোমাদের কিছু মজার হালকা গল্প বলবো। প্রথম গল্পের নাম দুর্দান্ত সেলফি। একদিন দুপুরে ঢাকা শহরের এক অতি ব্যস্ত রাস্তায় শাওন এবং মাহি হাঁটছিল। মাহি ছিল একজন সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট, আর শাওন ছিল একদম আলাদা, এমনকি স্মার্টফোনও হাতে নিতে চাইত না। মাহি চলতে চলতে বারবার তার ফোন বের করে সেলফি তোলার চেষ্টা করছিল। শাওন, তাড়াতাড়ি একটু হাসো, একটা সুন্দর সেলফি তুলতে হবে, মাহি বলল। শাওন এক চিলতে হাসি দিয়ে বলল, ওই যে আবার সেলফি। তোমাদের পোলাপানদের সব কাজই কি সেলফি তোলা? এটা ফ্যাশন, তুমি বুঝবে না, মাহি জবাব দিল। ফোনটা তুলে আবার সেলফি তোলার চেষ্টা করল। ঠিক তখনই একটা পাগল ধরনের গাধা রাস্তায় চলে এল, একদম সামনে এসে দাঁড়িয়ে গেল। মাহি ভ্যাবাচাকা হয়ে গেল। শাওন কেমন যেন অস্বস্তি অনুভব করল। গাধাটা একটা ভীষণ বোকামি নিয়ে মাহিকে মুখ দিয়ে পায়ের কাছে গিয়ে দাঁড়াল। মাহি যেন অক্ষরের বাইরে বেরিয়ে গিয়েছিল। তার এক মুহূর্তের চমকে সেলফি তুলতে গিয়ে গাধার সঙ্গে সেলফি তুলল। এই কি করছো? শাওন বলল, চোখ কুঁচকে। মাহি অবাক হয়ে বলল, এটা তো মজার, গাধার সঙ্গে সেলফি, না জানি কত পছন্দ হবে ফলোয়ারদের। কিছু সময় পর মাহি ফোনে ছবি দেখে হাসি থামাতে পারল না। শাওন মাথা নেড়ে বলল, এই যদি তোমার ফ্যাশন হয়, আমি কিছুই বলতে পারবো না। তাদের সঙ্গেই রাস্তায় চলছিল আরও কিছু মানুষ। তারা মাহি এবং শাওনের হাস্যকর দৃশ্য দেখে একে একে হেসে ফেলল। এক ব্যক্তি মাহিকে এসে বলল, দিদি, আপনি কেমন হাস্যকর সেলফি তোলেন। আপনার ফলোয়াররা একে কোনোভাবে পছন্দ করবে বলে মনে হয় না। মাহি একটু শর্মিয়ে বলল, আরে এমনিতেই সেলফি নিতে গেলে একটু হাস্যরস প্রয়োজন। এরপর তারা মজা করে বাড়ি ফিরল এবং মাহি শাওনকে বলল, এই সেলফি আমার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হবে, এবার কিন্তু অনেক লাইক আসবে। শাওন মাথা নেড়ে বলল, তোমার মতো ফ্যাশনেবল থাকতে হলে গাধার সঙ্গে সেলফি তো তুলতেই হবে, আছো। মাহি চুপ করে হাসল। তবে শাওন জানত, যাই হোক না কেন, মাহি আসলেই তার নিজের মতো। এবারের গল্পের নাম কাবাবের রহস্য। রাতের খাবারের জন্য তুহিন এবং তার বন্ধু আলিম মিলে একটা কাবাবের দোকানে গেল। তাদের মুখে সবসময় একটাই চাওয়া, যত বেশি কাবাব তত ভালো। তুহিন বলল, আলিম, আজকে যেন পুরো পেট ভরে কাবাব খাই, না হয় আজ রাতে ঘুমাতে পারব না। আলিম হাসি দিয়ে বলল, তুমি তো জানো আমি কাবাবের পেছনে দৌড়াতে দৌড়াতে পুরো ঢাকা শহর চষে ফেলব। তারা দোকানে গিয়ে বসল। কাবাবের অর্ডার দেওয়ার পর তুহিনকে দেখতে লাগল এক অদ্ভুত দৃশ্য। এক কোণে একটা ছেলে একটা কাবাব নিয়ে নিজের পেটে ঢুকাচ্ছিল, আর তার পাশে একটা বড় কুকুর দাঁড়িয়েছিল। কুকুরটা যেন কোনো বিশেষ কাবাব খেতে চাচ্ছিল। তুহিন হেসে বলল, আলিম, তুমি দেখছো এই কুকুরটা কেমন করে কাবাবের দিকে তাকিয়ে আছে? মনে হচ্ছে তার জন্য একটা বিশেষ রেসিপি রয়েছে। আলিম হেসে বলল, হ্যাঁ হো, কুকুরও এখন কাবাব প্রেমী হয়ে গেছে, হয়তো আমাদের থেকে বেশি কাবাব খাচ্ছে। একসময় তাদের কাবাব এলো। তুহিন আর আলিম দুজনেই কাবাব খেতে খেতে কথা বলছিল। কিন্তু আলিম একটু অবাক হয়ে দেখল, তার কাবাব একেবারেই অদ্ভুতভাবে তৈরি হয়েছে। এই কাবাবের রেসিপি কি বদলে গেছে? আলিম বলল। তুহিন একদম মজা করে উত্তর দিল, আমি তো শুনেছিলাম পেঁয়াজের কাবাব, কিন্তু আজকে মনে হচ্ছে কুকুরের কাবাব। তারা আবার হাসতে শুরু করল। পকেটে টাকাও ছিল না, তবুও দুজনের মনে আনন্দ ছিল। আলিম বলল, এই কাবাবের পেছনে অনেক গোপন রহস্য আছে মনে হয়। তুহিন একটু ভাবতে ভাবতে বলল, না না, কাবাবের রহস্য হল যতটা কাবাব তত ভালো জীবন। দুজনেই তখন অপ্রতিরোধ্যভাবে হাসতে লাগল। সেই রাতে তারা পেট ভরে কাবাব খেল, আর তারপর আলিম বলল, এই কাবাবের দোকান কিন্তু যে কেউ খুঁজে পাবে না, কারণ এটা শুধু তোমাদের মতো খাদকদের জন্য। এবারের গল্পের নাম ফুলে ভরা গল্প। একদিন ঢাকা শহরের এক গরম বিকেলে রাহাত এবং তার বন্ধু সাব্বির সারা দিন ধরে শহরের নানা জায়গা ঘুরে বেড়াচ্ছিল। তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। রাহাত বলল, আরে আজকে তো পকেটের টাকা শেষ হয়ে গেছে,
একটা ভালো রেস্টুরেন্টে বসে চা না খেলে এই দিনটা মনে হবে অসম্পূর্ণ। সাব্বির চুপচাপ মাথা নাড়িয়ে বলল, চা খাওয়া ছাড়া কি কোনো অন্য কাজ হবে না? একটা বাগান বা ফুলের দোকানও হতে পারে। রাহাত একটু অবাক হয়ে বলল, ফুলের দোকান? চা আর ফুল, কি অদ্ভুত কথা। তারা হেঁটে হেঁটে একটা ফুলের দোকানে ঢুকল। দোকানদার সারা মুখে হাসি নিয়ে তাদের দিকে এগিয়ে এলেন। তিনি বললেন, ভাই, ফুল দেখতে আসলেন নাকি কিনতে? এটা সেরা গোলাপ, গাঁদা, জেনিয়া, যা খুশি সবই আছে। রাহাত হেসে বলল, আরে ভাই, শুধু চা খেতে এসেছি। ফুল কেনার জন্য আমাদের পকেট ভর্তি টাকা নেই। সাব্বির কিন্তু বেশ সিরিয়াস হয়ে বলল, না রাহাত, আমাদের জীবনে ফুলের প্রয়োজন আছে। এই দেখো, একটা গোলাপের শাখা নাও, তোমার হাসি আরো সুন্দর হয়ে যাবে। রাহাত মুখ খেলার আগেই সাব্বির দোকানদারের কাছে একটার পর একটা ফুল নিতে শুরু করল। রাহাত বলল, কি করছিস তুই? তোর হাতে ফুল নিয়ে কি হবে? সাব্বির হালকা হাসি দিয়ে বলল, একটু ফুল নিতেই তো সমস্যা। আমার মনে হয় সবার জীবনে একটু ফুল তো থাকা উচিত। তারপর দেখ, তুমি যদি রেগে যাও তাহলে ফুল দেবে না। আমি তোমার হাতে একটা গোলাপ, একটা লাল গাঁদা দিয়েছি। রাহাত যখন বুঝতে পারল সাব্বির তার মজা করতে চাচ্ছে, তখন সে বলল, ঠিক আছে, তোমার হাতে ফুল, আমি কেবল চা খেতে চাই। আর এত ফুল কেনার পরে বাড়ি গিয়ে কোথায় রাখব? সাব্বির চোখ মিটিমিটি হাসি দিয়ে বলল, তাহলে তুমি আমার ফুলের দোকানের ব্যবসা চালাতে চাও না? রাহাত অবাক হয়ে বলল, ব্যবসা চালাতে হলে তো ফুলের দাম তো একটু কমাতে হবে। তারা খুচরো টাকা দিয়ে ফুলের দোকান থেকে বের হয়ে চা পানের জন্য আরও একটা জায়গায় গেল। রাহাত ভাবল, ফুলের দোকান, চা আর এসব, আজকের দিনটা সত্যিই বেশ অদ্ভুত। কিন্তু সাব্বির তো ফুলের মতোই ভালো, একটু অদ্ভুত কিন্তু মজার। এমনকি এক কাপ চা খেতে গিয়েও তারা ফুলের গল্প করতে করতে বেশ মজা পেয়ে গেল। এবারের গল্পের নাম, পাকা পকেটের প্ল্যান। একদিন শহরের এক বিশাল ব্যস্ত রাস্তার পাশে শামীম এবং রিফাত দুজনেই বসে আড্ডা দিচ্ছিল। রিফাত পকেটে কিছু টাকাও ছিল না, আর শামীম প্রায়ই নতুন নতুন প্ল্যান বানিয়ে বন্ধুদের সামনে দাবি করত, যতদিন না আমার একটা দারুণ ব্যবসা শুরু হচ্ছে ততদিন ভালো কিছু হবে না। রিফাত মুখ চেপে হাসতে হাসতে বলল, তো কি ভাবছিস শামীম? একটা নতুন প্ল্যান? আবার কি করবি? শামীম চোখে এক ধরনের বিশেষ আলো নিয়ে বলল, তুই শুনলে অবাক হবি। প্ল্যানটা এমন যে যদি সফল হয় তোর জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা হবে। এটা আবার কি প্ল্যান? রিফাত মুখ চেপে প্রশ্ন করল। ভাই দেখ, আমি একটা ফুচকা ও পায়েসের স্টল বসাবো, কিন্তু স্টলটার নাম থাকবে শামীমের হোয়াইট হাওয়ার ফুচকা। টা টা খবরদার, পয়সা ছাড়াই কাউকে দিই না, শামীম মজার ভঙ্গিতে বলল। রিফাত অবাক হয়ে বলল, কি বলছিস? এই ব্যবসা চালানোর জন্য তো তোর মাথায় অনেক কিছু থাকলে চলবে। পায়েসের সঙ্গে ফুচকা মিলিয়ে কিভাবে টেনশন ছাড়া কিছু হবে? শামীম হাসতে হাসতে বলল, দেখ, আমি তো ভাবছি পায়েসে ফুচকার স্বাদটা যে কেমন হবে সেটা দেখার জন্য কাস্টমাররা দলে দলে আসবে। রিফাত তার কাঁধে হাত রেখে বলল, তাহলে কি আমার মতো লোকেরও ফুচকা ফ্রি থাকবে? শামীম চোখ টিপে বলল, তুই তো বুঝলি, এই ফুচকা খাওয়ার জন্য এত টাকা খরচ করতেই হবে যে তোর পকেট গরম হয়ে যাবে। এখন তো রিফাতের ভেতরও নতুন প্ল্যান তৈরি হয়ে গেল। সে ভাবল, যদি এভাবেই চলতে থাকে তবে আমি অবশ্যই এই হোয়াইট হাওয়ার ফুচকা ব্যবসায় পোক্ত হয়ে যাব। তারা হাসতে হাসতে রাস্তা ধরে হাঁটছিল, আর শামীম একের পর এক নতুন আইডিয়া নিয়ে মজা করছিল। শেষমেশ রিফাত বলল, এত টাকার কথা থাকলেও এই ফুচকা ব্যবসা শামীমের একদিনের সেলফি স্টাইলে শেষ হয়ে যাবে, আমি জানি। এবারের গল্পের নাম, কুকুরের মিষ্টি মিশন। এক বিকেলে শিপন আর মিতু দুজনেই বসে আড্ডা দিচ্ছিল একটা পার্কের বেঞ্চে। মিতু কিছুটা বিরক্ত হয়ে বলল, আজকে আবার কেমন লাগছে? শিপন, তুমি তো সবসময় নিজের ফোন নিয়ে গ্যাজেটের মধ্যে ডুবে থাকো, একটু আমার সঙ্গে কথা বলো। শিপন ফোনের স্ক্রিন থেকে চোখ না তুলে বলল, হ্যাঁ হ্যাঁ, বলতো কি? আমি তো মস্তামো। তুই বল, কি হয়েছে? মিতু তাজ্জব হয়ে বলল,
তুমি কি জানো এই পার্কে আজ এক অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে? শিপন ভ্রু কুঁচকে বলল, অদ্ভুত ঘটনা? মিতু, তোর আর কি নতুন খেলা আছে? ঠিক তখনই এক পোষা কুকুর এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ল। কুকুরটার মুখে একটা মিষ্টি হাসি ছিল, যেন সে খুব কিছু বলার জন্য অপেক্ষা করছে। মিতু বিস্মিত হয়ে বলল, এটা কিভাবে এখানে চলে এল? কুকুরটার সামনে এগিয়ে এসে শিপনের পকেটে থাকা স্ন্যাক্সটা মিষ্টি দৃষ্টিতে দেখতে শুরু করল। শিপন মুচকি হেসে বলল, ওহো, এটা কিসের লক্ষ্যে আমাদের কাছে আসল? কুকুরটা শিপনের পকেটে লেজ নাড়িয়ে নিজের পছন্দের স্ন্যাক্সটা বের করতে চেষ্টা করছিল। মিতু হাসতে হাসতে বলল, এই কুকুরটা যেন মিষ্টি চুরির মিশনে এসেছে। কিছুক্ষণের মধ্যেই কুকুরটা শিপনের পকেট থেকে এক মুঠো মিষ্টি বের করে মুখে পুরে দিল। শিপন একদম অবাক হয়ে বলল, এই কুকুরটা আমাকে মিষ্টি চুরি করতে শিখিয়ে দিল। মিতু হেসে বলল, এটা সোজা কুকুরের মিষ্টি মিশন, একেবারে সাফল্যের পথে। কিছু সময় পর কুকুরটা আবার নিজের মিষ্টি খেয়ে চলে গেল, যেন সে তার মিশন শেষ করেছে। শিপন পকেট চেক করল, আর কিছু মিষ্টি খুঁজে পেল না। তিনি মিতুকে বললেন, কি জানি কোথা থেকে এই কুকুরটা এসে মিষ্টি চুরি করল, তবে মিষ্টি মিশন সফল। মিতু হেসে বলল, হা হা, এমন ঘটনা তো শুধু তোমার পকেটেই সম্ভব। আমি তো বলবো এই কুকুরটি পার্কের রাজা। এবারের গল্পের নাম বাবার হোস্টেল জীবনের গল্প। রাশেদ আর তার বন্ধু ফয়সাল একদিন চায়ের দোকানে বসে গল্প করছিল। রাশেদ তার বাবা সম্পর্কে কিছু গল্প শেয়ার করছিল, যা শুনে ফয়সাল বলল, তোর বাবা তো এমন কিছু মজার কাজ করতেন যে আমি ভাবতেই পারি না। রাশেদ হাসতে হাসতে বলল, হ্যাঁ, বাবা যখন হোস্টেলে থাকতেন তখন কি কি খাচ্ছিলেন তা শুনলে তুই পাগল হয়ে যাবি। ফয়সাল কৌতূহলী হয়ে বলল, বল, তোকে তো বড়ই ফানি মনে হচ্ছে। রাশেদ একটু বিরতি দিয়ে বলল, তাহলে শোন। আমার বাবা তখন হোস্টেলে থাকতেন। একদিন তিনি একটা ছোট্ট হোস্টেল রুমে একাই থাকতেন। তো একদিন তার হোস্টেল বন্ধুরা সবাই মিলে একটা বড় মাংসের রান্না করতে চেয়েছিল। বাবা সবার সঙ্গে বসে ঠিক করে দিয়েছিলেন, কেউ তেমন কিছু খাবে না, আমি নিজেই সব সামলাব। ফয়সাল হতবাক হয়ে বলল, ওহো, সত্যি? এরপর কি হলো? রাশেদ গম্ভীর হয়ে বলল, বাবা ঠিক যে মাংসটা নিজের জন্য রাখছিল সেটা তাদের বানানো সবচেয়ে অদ্ভুত মাংস ছিল। কিন্তু বাবা ঠিক করে রেখেছিলেন তাকে কাউকে কিছু বলার সুযোগ দেওয়া হবে না। ফয়সাল কনফিউজড হয়ে বলল, তাহলে কি বাবার মাংসটা খাওয়া হলো না? রাশেদ হেসে বলল, না, বাবা যা করলেন সেই মাংসের পাত্রে একটু পানি ঢেলে দিলেন। তারপর সবাই যখন বুঝতে পারল তখন একে একে সেই পাত্রের চারপাশে বসে হাসতে শুরু করল। ফয়সাল হাসতে হাসতে বলল, সে কি? বাবার জীবনটা তো মজার এক নাটক। রাশেদ মুচকি হাসি দিয়ে বলল, এটাই বাবার হোস্টেল জীবন। তিনি সবসময় অদ্ভুত কাজে সবার মনোযোগ আকর্ষণ করতেন। বাবার মতো এক লোকের গল্প শুনতে বসলে কখনো বোরিং লাগবে না। এবারের গল্পের নাম গল্পের বইয়ের মজা। একদিন তানিয়া আর রাকিব একত্রে বসে গল্প করছিল। তানিয়া বলল, রাকিব, তুমি জানো আজকাল আমি অনেক বই পড়ি, তবে আমি যেগুলো পড়ি সেগুলো সবই অদ্ভুত। রাকিব একটু অবাক হয়ে বলল, অদ্ভুত? কি বই পড়ো তুমিই বলো। তানিয়া চশমা ঠিক করে হাসি দিয়ে বলল, এতটা অদ্ভুত বই পড়ি যে যদি কেউ শুনে তাহলে মনে করবে আমি একটা অন্য গ্রহ থেকে এসেছি। রাকিব মুচকি হেসে বলল, কি পড়ছিস? তুই তো কখনো বইয়ের কথা বলেছিলিস না। তানিয়া বেশ গম্ভীর হয়ে বলল, এবার শুনে যা। একদিন আমি একটা বই পড়ছিলাম যার নাম ছিল কিভাবে একটা মোবাইল ফোনে 100টি কাজে ব্যবহার করা যায়। বিশ্বাস কর রাকিব, সেই বইতে মোবাইল ফোনের এত অদ্ভুত ব্যবহার ছিল যে আমি তো মাথা ঘুরিয়ে ফেলেছিলাম। রাকিব চোখ বড় করে বলল, তাহলে তুই কি শিখলি? তানিয়া মজার ভঙ্গিতে বলল, শিখলাম যে মোবাইল ফোন দিয়ে এখন মাংস রান্না করা যায়, ফোনে বই পড়ার মতো একটা অ্যাপ আছে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো মোবাইল দিয়ে টমেটো চাষও করা যায়। রাকিব চমকে উঠে বলল, ওহো, কি জিনিসই না! টমেটো চাষ তো আমি শুনিনি, কিন্তু মোবাইল দিয়ে রান্না করতে দেখি না তো।
তানিয়া আবার হাসি দিয়ে বলল, ওই বইয়ে মোবাইল ফোনের অদ্ভুত কাজগুলো দেখে মনে হলো আমি যেন কোনো ভিন্ন পৃথিবীতে আছি। আর সবচেয়ে মজার ব্যাপার, এই বইয়ের লেখক নাকি একজন বিজ্ঞানী, আর তার কাজ হল সবকিছুতে প্রযুক্তির ব্যবহার। রাকিব চোখ বড় করে বলল, তাহলে তুই তো একটা ফিউচারিস্টিক বই পড়তে শুরু করেছিস। তানিয়া এবার একটু সিরিয়াস হয়ে বলল, আরেকটা বই পড়েছি, নাম ভালোবাসার চেয়ে শক্তিশালী কিছু নেই। কিন্তু বইটা আসলে একটা ধাঁধা ছিল। আমি ভাবছিলাম, ভালোবাসা? সেটা তো সোজা, তবে এখানে কেন এত জটিল কথা লেখা? রাকিব হাসতে হাসতে বলল, এটা নিশ্চয় তোর কাছে খুব কঠিন ছিল। ভালোবাসা দিয়ে কিছু কঠিন প্রশ্ন কি থাকতে পারে? তানিয়া মুচকি হেসে বলল, অবশ্যই। এই বইয়ে একটা জায়গায় বলা হয়েছিল, ভালোবাসা শুধু দুইজন মানুষের মধ্যে নয়, এটি এমন এক শক্তি যা পৃথিবীটাকে ঘুরিয়ে দিতে পারে। রাকিব হেসে বলল, এই কথাটার সঙ্গে একটু কিছু পুরনো সিনেমার থিম চলে আসে। তবে তোমার বইয়ের জগৎটা তো বেশ অদ্ভুত লাগছে। তানিয়া হাসি দিয়ে বলল, অদ্ভুত বইয়ের জগতই তো জীবনের মজার অংশ। তবে যত বই পড়বে তত নতুন কিছু শেখার সুযোগ পাবি। এবারের গল্পের নাম, তিনটি মজা মিস্টার টুক্কু। একদিন মেহেদী আর তার বন্ধু সোহেল একটা চায়ের দোকানে বসে গল্প করছিল। মেহেদী বলল, সোহেল, তুই তো জানিস আমার বন্ধু টুক্কু কি সবসময় অদ্ভুত কাজ করে। সোহেল মুচকি হেসে বলল, অদ্ভুত কাজ? টুক্কুর কাছে কি এমন কিছু আছে যা আমি জানি না? মেহেদী এক হাতে চা কাপ ধরে বলল, একদিন তো সে একটা টিভি শো দেখছিল এবং সে ঘোষণা করল যে তার নতুন কাজ শুরু হয়েছে। বলল, আমি এখন একজন পেশাদার ডিশ ওয়াশার। সোহেল অবাক হয়ে বলল, ডিশ ওয়াশার? কিন্তু এটা তো সবার কাজ হতে পারে না। টুক্কু আবার এমন প্ল্যান কিভাবে বানাল? মেহেদী হাসতে হাসতে বলল, কি জানিস, সে তার নিজের ব্যাখ্যায় বলেছিল, আমি ডিশ ওয়াশ করার মাধ্যমে বিশ্ব শান্তি আনতে চাই। সে ভেবেছিল, যদি পৃথিবী জুড়ে সবাই ধীরে ধীরে খাবার পর ডিশেস ধুয়ে ফেলে, তাহলে পৃথিবী শান্তিপূর্ণ হয়ে যাবে। সোহেল হেসে বলল, টুক্কু মানেই এমন। মেহেদী আরও এক কাপ চা পিৎজা নিয়ে বলল, আরেকটা মজার ঘটনা আছে। একদিন সে মুঠোফোনে কল করার সময় এমন একটা গান বাজছিল যা ছিল, বাবা, আমি বাচ্চাদের জন্য একটা নতুন গার্লফ্রেন্ড চাই। সে কিভাবে এত অদ্ভুত গান খুঁজে পেল? ওই গানটা ছিল এক নতুন ধরনের অ্যালবাম। টুক্কু বলছিল, এটা একটা মস্ত কাজ, সারা পৃথিবী শুনলে সবাই হাসবে। সোহেল মুচকি হেসে বলল, টুক্কুর কাজের ধরন আর নতুন ধরনের অ্যালবাম, সে তো এমন ব্যতিক্রমী লোক, তাই না? মেহেদী হেসে বলল, এখন তোকেই বলি, সে একদিন মনের ভুলে বলেছিল, যতদিন পর্যন্ত আমি সবাইকে সুখী না করতে পারব, আমি খাবারের দোকানে গিয়ে আইসক্রিম খেলেও বাঁচব না। সোহেল দুষ্টুমি করে বলল, বাহ, সে আবার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে। টুক্কু মানে 100% পাকা ফিলোসফার। মেহেদী মুচকি হেসে বলল, হ্যাঁ, সে এমন মানুষ যে জীবনকে এমনভাবে দেখতে পায় যা বাকি সবাই ভাবতেই পারে না। একদম অদ্ভুত, কিন্তু হাস্যকর। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন, আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।